হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তাজউদ্দিন আহমেদ, যাকে দেশের কমবেশি সকল মানুষই চিনে, তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদ নিজ হাতে 1969 সালে তার বাসার সামনে একটি আম গাছ রোপণ করেছিলেন, যেটি এখনও রয়েছে। ধানমন্ডি 7 মসজিদ সড়কে আবাহনী মাঠ সংলগ্ন এই গাছের অবস্থান। গাছটির বয়স 56 বছর। এই গাছের পাশে একসময় তাজউদ্দিন আহমেদের বাসভবন ছিল, যেটি এখনও বহুতল ভবন। এ ভবনে তার ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ইন্সপায়ার নামে একটি ব্যায়ামাগার রয়েছে। 1975 সালে তাজউদ্দিন আহমেদকে এই বাসা থেকেই গ্রেপ্তার করা হয়। 1975 সালের 3রা নভেম্বর তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় 4 নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। তাজউদ্দিন আহমেদ বঙ্গতাজ নামেও খ্যাত ছিল। তার রোপিত আম গাছের চারপাশে বেড়া দেওয়া, পাশাপাশি একটি ফলক লেখা রয়েছে। ফলকে লেখা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ 1969 সালে নিজ হাতে এই আম গাছটি তার বাসভবনের সামনে রোপণ করেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের হাতে লাগানো আম গাছটি, এজন্য এটি ইতিহাসের একটি অংশ। এই আম গাছটি 7 মসজিদ সড়কের পাশে এখনও বেঁচে আছে। এই আম গাছটি 7 মসজিদ সড়কে চলাচলকারী যে কোনো মানুষের চোখে নজর কাড়বে। আম গাছটি কিন্তু পথচারীদের ছায়াও দিয়ে থাকে। তো চলুন আমরা আম গাছটির কিছু দৃশ্য দেখি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।